আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধান রাজ্যের শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমি অকৃত্রিম নিষ্ঠা শুভেন্দু অধিকারী পোষণ করিব। তার মহাশপথ গেরুয়া পাঞ্জাবি ধুতি শপথ পাঠ হলো এবং এ রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। দেখুন, এই রাজ্যে এখন এই মুহূর্তে সবাই আনন্দিত, সবাই সেলিব্রেট করছে এই মোমেন্টটাকে। কিন্তু অপর বাংলায় কি হচ্ছে? অপর বাংলায় তাদের মুখে একটু রাগ, একটু ক্ষোভ রয়েছে। তার কারণ এখন যে টেবিলের উপর তলার আমদানি নিচের তলার আমদানি চলছিল, মানে যে দুর্নীতিটা হচ্ছিল, গরু পাচার, কয়লা পাচার, এইসব কিন্তু আর হবে না। ওই জন্যই যে বলছিলাম যে বাংলাদেশের মুখ কেন ছোট, বাংলাদেশ কেন রাগ ক্ষোভে রয়েছে। এখন পশ্চিমবঙ্গ ভার্সেস বাংলাদেশ, এটা হবে আগামী 5 বছর, দেখতে থাকেন। কিন্তু তার আগে শুভেন্দু অধিকারীকে নিয়ে অনেক কিছু বলার আছে দর্শক। শুভেন্দু অধিকারী, যাকে আমি ভালোবাসি বলি দাবাং দাবাং শুভেন্দু অধিকারী, তিনি বলেছিলেন যে মমতাকে এক্স করবেন, মমতাকে প্রাক্তন করবেন, ভবানীপুরে হারাবেন। যা যা বলেছেন তাই তাই করেছেন। এবং আজকে দেখুন না, মহা শপথ ধুতি পাঞ্জাবি পরে 9ই মে, 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, চারিদিকে রবীন্দ্রসঙ্গীত, তোমার খোলা হাওয়ায়। ওফ, মানে সত্যি কথা বলতে বাঙালির ইমোশন আর কি। সকালে ঘুম থেকে উঠে রবীন্দ্রসঙ্গীত শোনা, ওহো। আর এই যে আজকে শপথ পাঠটা হলো, মানে আলাদাই। প্রধানমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, রাজ্যের 9 মুখ্যমন্ত্রী ছিলেন এবং আরো অনেক মন্ত্রীরা ছিলেন, রাজ্যপাল ছিলেন। এই পশ্চিমবঙ্গ একটা ভালো মুখ্যমন্ত্রীকে পেল। এবং শুভেন্দু অধিকারী তার ডে 1 আজকে, সে প্রথম দিন থেকে কিন্তু কাজ করতে শুরু করে দেবে। সবার আগে প্রথম কাজ কি থাকবে শুভেন্দু অধিকারীর? সবার আগে কাজ হচ্ছে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ, যাকে খুন করা হয়, গুলিবদ্ধ করে মারা হয়, বুকে গুলি করে মারা হয়, তার খুনিকে খোঁজা এবং তাকে ফাঁসিতে ঝোলানো। এইটা হচ্ছে শুভেন্দু অধিকারীর ফার্স্ট টার্গেট। তারপরে শুভেন্দু অধিকারী রাজ্য তো সামলাবেনই। আজ শফিকুল দা আমাদের আরামবাগ টিভি থেকে, তিনি শুভেন্দু অধিকারীর বাবার সঙ্গে কথা বলেছেন এবং জিজ্ঞাসাবাদ হয় শুভেন্দু অধিকারী বাবাকে যে শুভেন্দু বাবুর প্রথম কাজ কি হবে। মাননীয় শুভেন্দু অধিকারীর বাবা তিনি কিন্তু সোজাসাপটা উত্তর দেন, প্রথম টার্গেটই হচ্ছে কলকাতা। কলকাতায় যেরকম আবর্জনা রয়েছে, সেই আবর্জনাকে সাফ করে দেওয়া, এই গোটা জঙ্গলে রাজ করা। আর এটাই কিন্তু শুভেন্দু অধিকারী আগামী 5 বছর করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরবর্তীতে কি করবেন, অনেক প্রশ্ন রয়েছে। তৃণমূল কংগ্রেস কি আবারও ক্ষমতায় ফিরবে? দেখুন, 5 বছর এখনো অনেক দেরি, কিন্তু আমার মতামত বিজেপি সরকার এই রাজ্যের জন্য অনেক কিছু করবে এবং এর পরবর্তী 5 বছরে আমার মনে হয় না তৃণমূল কংগ্রেস ফিরবে। সুতরাং আগামী 10-15 বছর তো ধরেই রাখুন বিজেপি সরকার থাকছে এবং উন্নয়ন করবে। রাজ্যে যারা বেকার যুবক তারা চাকরি পাবে। আর কি চাই? রাজ্যে শিল্পোন্নতি, বড় বড় কারখানা সব তৈরি হবে, বড় বড় বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, ভালো ভালো সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, যেখানে বেসরকারি হাসপাতালে অনেক সুযোগ সুবিধাও থাকবে। তবে প্রথম কাজ, শুভেন্দু অধিকারীর ফার্স্ট কাজ, চন্দ্রনাথ রথকে যে মেরেছে, যে সঙ্গে দায়ী, তাকে ফাঁসির দড়িতে ঝোলানো, এটাই হবে তার প্রথম কাজ। তারপরে কলকাতার জঙ্গলে ঢুকে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো এই জঙ্গলটাকে সাফ করে দেওয়ার, একা জঙ্গলে রাজ করার। আর এটা কিন্তু অ্যাজ এক্সপেক্টেড। আর শুভেন্দু অধিকারীর কাছ থেকে কিন্তু এটা এক্সপেক্ট করাই যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আমার কথা মনে পড়ে যায়, যদি তোর ডাক শুনে কেউ না আসেন তবে একলা চলো রে। আর একাই 100 শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু একাই রাজ করবেন এই রাজ্যে। যাই হোক, এইবারে দর্শক
ওই বাংলাদেশের কেসটাই আসি। বাংলাদেশের আজকেও সফল। যেই জনতারা রয়েছে, যে জনগণ রয়েছে, তারা কিন্তু খুশি নন শুভেন্দু অধিকারীকে নিয়ে। ধন্যবাদ, কৃতজ্ঞতা তারা খুশি জানাবো হতেন যদি কেন্দ্রীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিততেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতেন, তাহলে হয়তো আজকে বাংলাদেশের জনতা খুশি হতো। কিন্তু আজকে অপর বাংলার চিত্র কিন্তু একদমই উল্টো এই বাংলার তুলনায়। এই বাংলায় যেরকম উচ্ছ্বাস উল্লাস হচ্ছে, অপর বাংলার মুখ একটু ছোট। দুর্নীতি তো আর চলবেই না, এই রাজ্য পুরোপুরি পরিষ্কার হবে, গঙ্গার জল দিয়ে একদম শুদ্ধ করা হবে এই রাজ্যটাকে। এবং আজকের দিনটা বাঙালিদের জন্য একটা ঐতিহাসিক দিন তো থাকছেই। এই 9ই মে 25শে বৈশাখ ক্যালেন্ডারে লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখুন যারা যারা দেখলেন, ধন্যবাদ জানাবো। মনে রাখবেন। ধন্যবাদ কিন্তু জানাবো। দর্শক, প্রশ্ন থাকছে, তৃণমূল কংগ্রেস কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি অমিত শাহকে উল্টো পাল্টা কথা বলেছিলেন, তিনি কি ঘুরে দাঁড়াতে পারবেন? আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আমাদের এই ওয়েস্ট বেঙ্গল টিভি নিউজ চ্যানেলের সঙ্গে থাকবেন। আমাদের এই চ্যানেল কিন্তু কোনো রকম কোনো ভুয়ো খবর দেয় না, একদম সঠিক খবর দেয়। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।